In this video, we will discuss about Moore's law. So 1965 a man named Gordon Moore, যে নাকি ইন্টেলের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স ছিল, সে প্রেডিক্ট করে যে একটা সিপিইউতে আমি যে ট্রানজিস্টারস ফিট করতে পারি এখন 24 মাস পর বা বেসিক্যালি 2 বছর পর আমি তার চেয়ে 2 গুণ বেশি ট্রানজিস্টার ফিট করতে পারবো। In other words, formally speaking, এদিকে বলতেছে যে he predicted that the number of transistors that can be integrated on a die would double approximately every 24 months. So simply put, যে আমার suppose এই let's say 1965 আমার হচ্ছে গিয়ে একটা ডাই সাইজ আছে। again ডাই সাইজ হচ্ছে গিয়ে আমার যেই সিপির যে এরিয়াটা যেদিকে এই ট্রানজিস্টারসগুলো কন্টেইন করে অ্যালং উইথ আদার সার্কিটরি, লেটস সে এটা যদি 80 মিলিমিটার স্কোয়ার্ড হয়, এদিকে যদি আমার 100টা ট্রানজিস্টার থাকে, সে প্রেডিক্ট করতেছে যে 1967 এই সেম ডাই সাইজের মধ্যে এই 80 মিলিমিটার স্কোয়ার্ডের মধ্যে এখন 200টা ট্রানজিস্টার ফিট করা পসিবল। অ্যাগেন আমি যদি আবার দেখি যে 1969 এদিকে এখন 400টা ট্রানজিস্টার ফিট করা পসিবল হবে। সো নোট যে একটা ভেরি ইম্পর্টেন্ট থিং হিয়ার ইজ দ্যাট যে এই যে ট্রানজিস্টার যে ইনক্রিজ করতেছে, এই ইনক্রিজটা কিন্তু এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল বলতে এদিক থেকে আমার এদিকে 2 টাইমস হচ্ছে, এদিক থেকে আমার এদিকে 2 টাইমস হচ্ছে। সো প্রতি 2 বছরেই কিন্তু আমার মানে ডাবল হচ্ছে ট্রানজিস্টারস। সো ইন আদার ওয়ার্ডস, ফর ইনস্ট্যান্স আমি যদি 1965 থেকে 1969 দেখি, আমার কিন্তু এদিকে ট্রানজিস্টার কাউন্ট হ্যাজ কোয়াড্রুপলড। ইন আদার ওয়ার্ডস 4 টাইম মানে ইনক্রিজ করছে। সো এখন এইটার মানে কিন্তু এই না যে এই যে 1969 থেকে 1965 এদের ডিফারেন্স হচ্ছে গিয়ে 4 বছর, এর জন্য 4 টাইমস হয়েছে। ফর ইনস্ট্যান্স আমি যদি এখন আরও 2 বছর পর আমি যদি 1971 আমি যদি এই রুলটা অনুযায়ী আমি বের করতে চাই ট্রানজিস্টার কাউন্ট কত হবে, ইন দ্যাট কেস এদিকের যে 400 ইট উড বি ডাবল দ্যাট, উইচ উড মেক ইট 800, রাইট? সো এখন এটার মানে কিন্তু যে এখন এই 1965 থেকে আমার যেই 1971 এটার ডিফারেন্স কত, আমার 6 বছর। এটার মানে কি এখন এটা আমার 6 টাইমস হয়েছে? ওয়েল, দ্য অ্যান্সার ইজ অবভিয়াসলি নো। এদিক থেকে আমার এদিকের যে ইনক্রিজটা সেটা উড বি হোয়াট, 8 টাইমস, বিকজ আমার প্রতি বছরেই আমার হচ্ছে গিয়ে 2 করে বাড়তেছে। সো ইন টোটাল আমার 3 বার ডাবল হওয়াতে অরিজিনাল থেকে আমার ইনক্রিজটা হ্যাজ বিন 8 টাইমস। সো এরকম ইনক্রিজকে আমরা এক্সপোনেনশিয়াল ইনক্রিজ বলতেছি। সো আমাদের এদিকে একটা চার্ট দেওয়া আছে which contains the number of transistors on a integrated circuit chip, on integrated circuit chips from the year 1971 to 2018. সো এই ইয়ারের মধ্যে একটা সিপিইউতে কয়টা ট্রানজিস্টার ছিল সেই রেকর্ড দেওয়া আছে এই 71 থেকে বেসিক্যালি 2018 পর্যন্ত। সো অ্যাজ ইউ ক্যান ইম্যাজিন অর সো ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক আ লুক অ্যাট হিয়ার, অনেকগুলা সিপিইউরই ট্রানজিস্টার কাউন্ট দেওয়া আছে। সো একটা ভেরি ইম্পর্টেন্ট থিং টু টেক অ্যাওয়ে হিয়ার ইজ দ্যাট যেদিকে নিচে আমার ইয়ার আর বেসিক্যালি আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে ইয়ার দেওয়া আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে কি আমার একটা ট্রানজিস্টার কাউন্ট দেওয়া। সো ফর ইনস্ট্যান্স আমি বলতে পারি যে আমার লেটসে 1972 এই যে ইন্টেল 8008 ছিল, এর ট্রানজিস্টার কাউন্ট ওয়াজ লেটসে অ্যারাউন্ড 4000, ঠিক আছে? সো এখন আমি যদি লেটসে 1974 যাই, 1974 এদিকে বেসিক্যালি আমি ফার্স্ট অফ অল এটাকে আমরা এস্টাবলিশ করি যে এদিকে আমার নিচে হচ্ছে গিয়ে ইয়ার আর এদিকে হচ্ছে গিয়ে আমার
আর ট্রানজিস্টার কাউন্ট দেওয়া। সো এদিকে একটা ভেরি ইম্পর্টেন্ট ডিস্টিংশন হচ্ছে যে ইয়ার অ্যাক্সিসটা কিন্তু লিনিয়ার, আদার ওয়ার্ডস প্রতিটার মধ্যে কিন্তু আমার গ্যাপ হচ্ছে গিয়ে 2 করে, রাইট? এদিকে 72, 74, 76, 78 অ্যান্ড সো অন। বাট এই ট্রানজিস্টার কাউন্টের অ্যাক্সিসটা কিন্তু লিনিয়ার না। এদিকে অ্যাজ ইউ ক্যান সি, এদিক থেকে এতটুক গ্যাপ ইজ ওয়ার্থ 5000, whereas এদিক থেকে এতটুক গ্যাপ, a much smaller gap is worth 5000. সো এই অ্যাক্সিসটা কিন্তু লিনিয়ার না। সো এখন আমরা একটা কাজ করি যে এদিক থেকে আমরা একটা বেস্ট ফিট একটা লাইন ড্র করার চেষ্টা করি। একটা বেস্ট ফিট লাইন ড্র করি এই কারণে, জাস্ট টু সি যে Moore's law কি ওভার দি ইয়ার্স হ্যাজ ইট এক্সট্রাপোলেটেড অর নট, বা এই জিনিসটিকে অ্যাকচুয়ালি কাজ করে নাকি না। সো আমি সাপোজ একটা বেস্ট ফিট লাইন আঁকার চেষ্টা করি। লেটস সে এটা হোপফুলি গোস থ্রু মোস্ট অফ দি পয়েন্টস হিয়ার। আচ্ছা, সো এখন আমরা দেখি যে আমরা একটা রেকর্ড ক্রিয়েট করার চেষ্টা করি যে লেটস সে আমার 19, লেটস সে হোয়াট উড বি আ গুড পয়েন্ট টু ইউজ। সো এদিকে লেটস সে আমার এই যে 1974-এ আই হ্যাড 5000 ট্রানজিস্টার্স এটা সিপিইউতে। সিমিলারলি আমি যদি 1976-এ যাই, 2 বছর পর আই ক্যান সি দ্যাট ট্রানজিস্টার কাউন্ট হ্যাজ ইনক্রিজ টু 10,000, অলমোস্ট ডাবল। অ্যাগেন আমি যদি আবার 2 বছর পর যাই 1978-এ, আই উইল সি যে আমার ট্রানজিস্টার কাউন্টটা এদিকে কোথাও থাকবে। সো লেটস সে এটা হচ্ছে গিয়ে আমার 20,000। সো এভরি 2 ইয়ার্স আমার কিন্তু ট্রানজিস্টার কাউন্টটা ঠিকই ডাবল হচ্ছে। সো এদিকে বেসিক্যালি এই গ্রাফটাতে এই 71 থেকে 2018 পর্যন্ত অনেকগুলো সিপিইউর ট্রানজিস্টার কাউন্ট অ্যালং উইথ দ্য রেসপেক্টিভ ইয়ার্স দেওয়া। সো নাও লেটস মুভ ওভার টু ডেনার্ড স্কেলিং। সো ডেনার্ড স্কেলিং হচ্ছে একটা স্কেলিং ল যেটা বেসড অন আ 1974 পেপার which was co-authored by রবার্ট এইচ ডেনার্ড, যার পরই এই স্কেলিংটা মানে নেম করা হয়েছে। সো আমরা এই যে ডেনার্ড স্কেলিং, অ্যাকচুয়ালি এই স্কেলিং লটা নিয়ে আজকে স্পেসিফিক্যালি দেখব না, বিকজ সিন্স অ্যারাউন্ড 2005 to 2007 এই স্কেলিং লটা হ্যাজ স্টপড ওয়ার্কিং। মেইনলি ইট হ্যাড টু ডু উইথ দ্য ফ্যাক্ট যে ট্রানজিস্টার্স আমার যত ছোট হবে তাদের পাওয়ার ডেন্সিটিটা স্টিল কনস্ট্যান্ট থাকবে। বাট যেহেতু ইট নো লঙ্গার ওয়ার্কস, উই ওন্ট বি টকিং অ্যাবাউট দ্যাট। ইনস্টেড উইল বি লুকিং অ্যাট অ্যানাদার অবজারভেশন দ্যাট রবার্ট এইচ ডেনার্ড মেড, হুইচ ইজ দ্যাট আমরা যদি ট্রানজিস্টারের ডাইমেনশনস 30% রিডিউস করতে পারি প্রতি টেকনোলজি জেনারেশনে, তাদের এরিয়া 50% কমে যাবে। সো একটা ট্রানজিস্টারে আমি যদি ডাইমেনশনস বলতে ট্রানজিস্টারের যেই লেন্থ, হাইট, উইথ, জাস এগুলো যদি আমরা 30% কমাতে পারি, তার এরিয়া 50% কমবে। সো এই অবজারভেশনটা কি কাজে লাগতে পারে? ওয়েল, এদিকে আমাদের ইন্টেল Core i7 এর যে মোবাইল ভার্সন, মোবাইল বলতে বেসিক্যালি ল্যাপটপ ভেরিয়েন্ট যেই প্রসেসরসগুলা, তাদের ফ্যাব্রিকেশন ইনফরমেশন দেওয়া। সো ফ্যাব্রিকেশন বলতে অ্যাগেন আমাদের এই জিনিসটা ওয়ে আউটসাইড দি স্কোপ অফ আওয়ার সিলেবাস, বাট ফর দ্য টাইম বিং জাস্ট থিঙ্ক অফ ইট অ্যাজ দি গেট লেন্থ অফ ট্রানজিস্টার্স, ইভেন দো দ্যাট ইজ নট ট্রু। জাস্ট থিঙ্ক যেগুলো হচ্ছে কি আমার ট্রানজিস্টারের সাইজ। সো আমাদের কোর্সের জন্য আমরা জাস্ট এইটাই চিন্তা করব। If you ever get to take the VLSI course, you'll learn in great detail about all of this. So আমরা যদি দেখি যে সেপ্টেম্বর 2009-এ এই Core i7 যার কোড নেম হচ্ছে ক্লার্কসভিল ছিল, তার ট্রানজিস্টার সাইজ লেটস সে 45 nanometer. Again, this is massively simplifying things, as I have already said.
সো এখন 2011-এ 2 বছর পর আমি যদি এতটুকু একটা সাপোজ আমার প্রসেসর ডাইতে, অ্যাগেন প্রসেসর ডাই হচ্ছে কি যে এরিয়াতে আমার প্রসেসর ট্রানজিস্টারস এবং উইথ আদার সার্কিটরি থাকে, সেদিকে আমি যদি এক্স অ্যামাউন্ট অফ ট্রানজিস্টারস ফিট করতে পারি, আমি সেম এরিয়াতে 2011-এ 2 টাইমস দ্য নাম্বার অফ ট্রানজিস্টারস ফিট করতে পারা পসিবল, রাইট? সো এখন আমরা শিখলাম একটু আগে টেনার্ড স্কেলিং অনুযায়ী যে আমরা যদি ট্রানজিস্টার ডাইমেনশন 30% কমাতে পারি, আমি তাদের এরিয়া 50% রিডিউস করতে পারবো। সো এখন আমি এই জিনিসটা দেখি যে আমি 45-কে আমি যদি 30% কমাই, এই ট্রানজিস্টারের ডাইমেনশন যদি 30% কমাই, I can simply just write 45 in minus 45 into 70%. So এটা করলে what would I get? আমি যদি ক্যালকুলেটর, if I were to press this, I would get, sorry, I wrote 70% here instead of 30%. আমি যদি এটা যদি 30% যদি রিডিউস করি, I would get 31.5, which as you can see roughly matches with the number given here, which is 32 nanometer. এর মানে এই যে ট্রানজিস্টার সাইজ যে এদিক থেকে এদিকে আমার রিডাকশন কত, মানে নেগেটিভ 30%। বেসিক্যালি আমি ইনস্টেড অফ আ নেগেটিভ সাইন লেটস জাস্ট ইউজ অ্যান অ্যারো, আমি 30% ডিক্রিজ করাতে এখন এই ট্রানজিস্টার আগে আমি যদি এতটুক জায়গায় এক্স অ্যামাউন্ট অফ ট্রানজিস্টারস ফিট করতে পারতাম, এখন আমার এক্স অ্যামাউন্ট অফ ট্রানজিস্টারস ফিট করার জন্য তার কিন্তু এই অর্ধেক জায়গা দরকার। এই অর্ধেক জায়গায় আমি এক্স অ্যামাউন্ট অফ ট্রানজিস্টারস ফিট করতে পারি, আর আরেক অর্ধেকে লেটস আরেকটা এক্স উইচ উড মেক দিস 2x, রাইট? এটাই আমাদের ডেনার্ড স্কেলিং বলে যে আমরা যদি ট্রানজিস্টার ডাইমেনশন 30% রিডিউস করতে পারি, তাদের এরিয়া 50% রিডিউস হয়ে যাবে। সো বেসিক্যালি আগে এই যেই এরিয়াটা নিত এখন তার অর্ধেক নিবে। লেটস সে এই যে আমি রেড দিয়ে যে হাইলাইট করলাম এই অর্ধেকটা। সো আমি যদি সেম যদি সিপিইউ ডাই সাইজ রাখি, আমি এখন ডাবল দ্য নাম্বার অফ ট্রানজিস্টারস ফিট করতে পারতেছি। সো সিমিলারলি আমরা আরেকটা ইয়ার দেখি, লেটস সে আমার 2011 আমরা 32 ন্যানোমিটার ছিলাম, লেটস সে 2013-এ যাই। সো অ্যাগেন আমি যদি এই 32টা আমি এটা 30% ডিক্রিজ করি, সো আই ক্যান সিম্পলি ইনস্টেড অফ রাইটিং অল অফ দিস আই ক্যান সিম্পলি রাইট যে 32 into 0.7, তাহলে এটার যেই 30% ডিক্রিজ করলে যেই রেজাল্টটা, সেই রেজাল্টটা আমি পেয়ে যাব। অ্যান্ড ইফ ইউ ওয়ার টু ক্যালকুলেট দিস you'd get 22.4, which as you can see roughly matches with our actual value used in the Haswell Core i7 version in 2013. So again আমরা যদি আরও নিচে যাই, লেটস সে আরও 2 বছর নিচে 2015-এ, এদিক থেকে আমার 22 ছিল, 22 ইন্টু আমি যদি 0.7 করি, I would get 15.4, which is roughly the same as 14 nanometer here. So I have already previously mentioned যে এখন as you can see যে এই 2015 থেকে আমি যদি আরও 2 বছর নিচে যাই 2017-এ, Intel still কিন্তু stuck at 14 nanometer. So I've already discussed about this যে Intel has hit a roadblock, তারা হচ্ছে গিয়ে ফ্যাব্রিকেশন যেই সাইজটা বা ট্রানজিস্টার সাইজটা তারা শ্রিঙ্ক করতে পারতেছে না, they're having lots of difficulties, which is why I previously mentioned that Apple would be moving away from Intel. So এদিকে suppose if we were to compare some other chip manufacturer, for example TSMC কিন্তু currently they are at 5 nanometer and they are already working on 3 nanometer variants. So তারা already 5 nanometer চলে গেছে, whereas Intel as of 2020 or let's just say
since we are in 2021 now, এখনও as of 2021 তারা কিন্তু 10 ন্যানোমিটারের নিচে যেতে পারে নাই, they are still stuck here. So 10 ন্যানোমিটারের আমি যদি 30% রিডিউস করি, I would get 7 ন্যানোমিটার, রাইট, যেটা অলরেডি TSMC কিন্তু ছাড়াই ফেলছে। তারা এখন এই 7 ন্যানোমিটারের পরের যেই ভেরিয়েন্টটা, সো 7 into 0.7 would net me 4.9, in other words 5 ন্যানোমিটারে তারা 2020-তে অ্যাকচুয়ালি এই 5 ন্যানোমিটারে ছিল। 2021-এ তারা হয়তো বা মেবি 3 ন্যানোমিটার আসতে পারবে না, বাট 2022-তে তাদের প্ল্যান 3 ন্যানোমিটার চলে আসা। যদিও অ্যাকচুয়ালি এই যেই ট্রানজিস্টার, এই যেই ফ্যাব্রিকেশন বা এই যেই প্রসেস বা নোট সাইজ, এগুলো দুইটা কোম্পানির মধ্যে নট কম্পারেবল, বাট স্টিল ইটস সামথিং টু লুক আউট ফর। So this was basically all about Moore's law. In the next lecture we will take a look at the von Neumann and Harvard architecture.